আমাদের আলোচনার ঐচির প্রেসের পক্ষ থেকে আলোচনার বিষয় হলো আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি। সবচেয়ে বড় জিনিস হলো যে প্রত্যেকটা সময় দেখা যায় যখন আমাদের সরকার পরিবর্তন হয় প্রত্যেকটাতে একটা দলীয়করণ। তামিম ইকবালকে গত 17 বছর দেখা গেছে উনি সর্বক্ষণিক চেষ্টা করেছেন শেখ হাসিনার কাছাকাছি থাকতে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছাকাছি থাকতে, কিভাবে ওনাকে খুশি করা যায়। অনেক ত্রুটি করেননি। প্লাস 24-এর ইলেকশন উনি চেষ্টা করেছিলেন। তারপরে 5 আগস্টের পর নতুন আঙ্গিকে উনি তখন বিএনপির ছাতায় ভর করা শুরু করেন। তো আমাদের তত্ত্বাবধায়ক সরকারের সময়, অর্থাৎ যে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, সেই গভর্নরের সময় যে একটা নির্বাচনের মাধ্যমে যে পরিষদটা গঠন করা হলো, সেটাকে বাদ দিয়ে একরকম জোর করে আমাদের তানিম সাহেবকে, কারণ তানিম হলো ভারতপন্থী। উনি গত তত্ত্বাবধায়ক সরকারের সময় যে বিশ্বকাপ খেলা নিয়ে উনি সরাসরি ভারতের পক্ষে অবস্থান নিয়েছেন। সে ভারত কানেকশন থাকার কারণে ওনাকে যে সিস্টেমে অন্যায়ভাবে ওনাকে সভাপতি বানানো হয়েছে, এবং সেখানের মধ্যে যারা সদস্য একজন বাদে বাকি হলো বিএনপির বিভিন্ন নেতাদের ফ্যামিলিগত সদস্য। আসলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমি হয়তো ক্ষুদ্র, আমি জানি না এই আবেদনটা ওনার কাছে পৌঁছাবে কিনা। বর্তমান পরিস্থিতি সবকিছু দলীয় করে না করে মনে হয় যারা চাটুকার তারা যেভাবে আপনার ঘাড়ের উপর বসে, কারণ এই তামিম সাহেব আওয়ামী লীগের সময় আঙ্কে 24 সালেও ইলেকশনের সময় উনি আওয়ামী লীগের অনেক কাছাকাছি ছিলেন, এখন উনি বিএনপির মধ্যে। তাই এইসব যে তোষামতকারীকে যেভাবে আপনারা ক্ষমতায় বসাচ্ছেন, আমার মনে হয় যেমন আসিফ ইকবাল, আসিফ, কুমিল্লার আসিফ, সে তো বিএনপি করে, সে তো গত নির্বাচিত সদস্য পরিচালক, তাকে বাদ দেওয়া হলো। আসলে মনে হয় এই সংসার করে যেভাবে আপনারা ক্ষমতার আমনিতে বসাচ্ছেন, আমার ভয় লাগে যেন আওয়ামী লীগের মতন পরিস্থিতি সৃষ্টি না হয়। আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রাখবো, যারা বিএনপির লোককে বসান, কিন্তু যারা ত্যাগী, যারা গত 17 বছর অত্যাচারিত হয়েছে, তামিম ইকবাল কখনোই বিএনপির কোনো কিছু, কিন্তু বিএনপির বর্তমানে এমপি বলেন, মন্ত্রী বলেন, সবই দেখা যাচ্ছে তারা 17 বছর সুবিধাভোগী। এই জিনিসগুলো যাতে না হয় সেটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি। কারণ এই কারণে যেই ভারত নির্ভরতা এখন দেখা যাচ্ছে, ভারত নির্ভরতা অর্থাৎ ভারতের যে যত বড় দালাল সে তত বড় ক্ষমতার অতি নিকটে। না, আমরা এর মানে এইটা নয় যে আমরা ভারত বিরোধিতা করব, কারণ ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে। তার মানে এই নয় যে ভারতের, কিন্তু এখন দেখা যাচ্ছে পরিস্থিতিতে মনে হচ্ছে যে ভারতের একটা অঙ্গরাজ্য। এখন আপনারাই ডিসিশন নেন কি করাতে। আমার পরামর্শ থাকবে, যারা সত্যিকারের বিএনপি ত্যাগী, খেলা বুঝে, সামসার করে না বানিয়ে তাদেরকে সামনে আসুন, তাও এতে বিএনপি সরকারের লাভ হবে। আর বর্তমান তামিমের যে এটা, আমার মনে হয় এটাকে নির্বাচিত পারিবারিক ভোট না বানিয়ে নির্বাচিত যারা খেলা বুঝে, যারা দেশের সাথে কাজ করে, তাদেরকে নিয়ে আসুন। কারণ বিএনপিতে এমন সংগঠক আছে যারা বিএনপির জন্য অতি, বিএনপির ছাড়া এরা কিছু বুঝবে, ওদেরকে সামনে নিয়ে আসুন, যারা ত্যাগী। দেশ জাতির শুভকামনা রেখে আল্লাহ হাফেজ।